হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে এসএসসি নতুন যে ক্যালেন্ডার পাবলিশ করেছে সেই ক্যালেন্ডারটা নিয়ে একটু আলোকপাত করব। তোমরা যারা এসএসসি অ্যাসপিরেন্টস, যারা কামিং এমটিএস বা সিজিএল যে এক্সামের জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকো না কেন, প্রত্যেকে একটু চিন্তিত ছিলে, কেননা নির্ধারিত ডেটে, অর্থাৎ যেটা কিনা এসএসসি ডিসেম্বরে পাবলিশড ক্যালেন্ডারে বলেছিল যে যে ডেটে এক্সামের নোটিফিকেশনগুলো আসবে সেগুলো আসেনি। অবশ্যই জানো তার রিসেন্টে ইলেকশনের জন্য একটু গভর্নমেন্ট বিজি ছিল, সেই জন্য নির্ধারিত টাইমে নোটিফিকেশনগুলো আসেনি। কিন্তু ফাইনালি আর চিন্তা করার কারণ নেই, এসএসসি নতুন ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে এবং কোন দিন কোন সময় কোন এক্সাম হবে সেগুলো নিয়েও বলে দিয়েছে। ওকে, তো এই যে ফটোটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে পিডিএফটা, এটা আমি আমার গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে। এখানে এই ভিডিওতে আমি শুধু, যেহেতু এমটিএস নিয়ে আমরা আলোচনা করি, তো এমটিএস কোন মাসে হবে আমি একটু বলে দিই। দেখো, প্রিভিয়াসলি বলা হয়েছিল যে এমটিএসের নোটিফিকেশান আসবে 7th of May। দ্যাট মিন্স অলমোস্ট 1 মাস 10 দিন মতো আগে আসার কথা ছিল নোটিফিকেশান, এবং এক্সাম হওয়ার কথা ছিল জুলাই অগস্টে। কিন্তু রিভাইজড, ভালো করে দেখো, রিভাইজড যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে বলছে যে 27শে জুন, অর্থাৎ এই মাসের 27 তারিখে এক্সামের নোটিফিকেশান আসবে এবং উইন্ডো ওপেন থাকবে অ্যাপ্লাই করার 31 জুলাই 2024, এবং এক্সাম হবে অক্টোবর-নভেম্বরে। তো বুঝতেই পারছো, যারা এই বছরের প্রথম থেকে পড়ছিলে তাদের জন্য তো খুবই ভালো খবর, আরও অনেকটা সময় পেয়ে যাচ্ছ, পলিশ করে নিজেদের শর্টকামিংসগুলো আরও ভালো করে মেকআপ করে নিতে পারবে। এবং যারা প্রথম থেকে পড়ার জন্য বহুবার চেষ্টা করেছো, অর্থাৎ এই বছরের প্রথম থেকে পড়ার চেষ্টা করেছো কিন্তু পড়তে পারোনি বিভিন্ন কারণে এবং হতাশ হয়ে পড়েছিলে, তাদের জন্য কিন্তু এসএসসি একটা ভালো সুযোগ দিয়েছে। তোমরা কিন্তু এখনও 4 মাস মতো প্রায় সময় পাবে। তো আমি আশা করব তোমরা কেউ আর সময় নষ্ট একদম করবে না, খুব ভালো করে পড়াশোনা করবে। 4 মাস সময় কিন্তু কম নয়। এবং যদি কোনো মোটিভেশন পেতে যাও তাহলে সেক্ষেত্রে বলবো, অলরেডি হয়তো অনেকে জানো, স্টিল বলে দিচ্ছি, কেবলমাত্র কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে 2024 এমটিএসে প্রায় 1200 থেকে 1300 জন এমটিএস নেবে। এবার এটা গেল শুধু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। যদি অন্যান্য ডিপার্টমেন্টগুলো আমরা কনসিডার করি, সেই কনসিডার করে মোটামুটি বলতে পারি 5000 থেকে 7000 মিনিমাম এই রেঞ্জে কিন্তু ভ্যাকান্সি আসতে পারে। এবং এই সুযোগ, এমটিএস এক্সামে এই রকম ভ্যাকান্সির সুযোগ, বা এক্সামের আগে এই যে এতটা সুযোগ পাচ্ছ, এই রকম সুযোগ আমার মনে হয় না আগামী 2 থেকে 3 ইয়ারে তোমরা আর পাবে। বুঝতে পারছো তো কতটা গ্রেভ সিচুয়েশনটা? যদি ভালো করে সিরিয়াসলি পড়াশোনা করো, দিস কুড বি ইউর ইয়ার। আর যদি পড়াশোনা না করো, পরে কিন্তু হাত কামড়াতেও হতে পারে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, খুব ভালো করে পড়াশোনা করো। আর এমটিএস যেহেতু 4 মাস দেরি, এমটিএসের জন্য যথেষ্ট সময় পাবে। আর সিজিএলের জন্য যারা প্রিপেয়ার্ড হচ্ছ, সিজিএলও এক্সাম কিন্তু নির্ধারিত টাইমেই হবে, সেপ্টেম্বর-অক্টোবর বলা ছিল, সেপ্টেম্বর-অক্টোবরেই এক্সামটা হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। তো এইটুকুই বলার ছিল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।